নতুন কোচ প্রথমবার ইউরোপে ম্যাচ। সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে রোমাঞ্চ বাংলাদেশ ডেরায় থমাস ডুলির কৌশল ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয়ের প্রত্যয় লাল সবুজের। হামজার ইউরোপিয়ান অভিজ্ঞতা সতীর্থদের জন্য প্রেরণা। বহুল আলোচিত ওই ম্যাচ শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টায়। ইউরোপিয়ান কন্ডিশন হামজা চৌধুরীর পরিচিত, তবে বাংলাদেশের স্থানীয় ফুটবলারদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। প্রথমবার কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবেন তপু মোরসালিনরা, সেই রোমাঞ্চে বাড়তি অভিজ্ঞতা যোগ করেছেন হামজা। ফাহমিদুলও ইতালিতে খেলার সুবাদে মানিয়ে নিতে পারবেন দ্রুত। নতুন কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট জামাল সহ সিনিয়র ফুটবলারদের সঙ্গে মাঠের রসায়ন এবং ডুলির কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ হামজা সমিতদের। ইউরোপের মাটিতে ইউরোপের দলের বিপক্ষে খেলতে সবাই মুখিয়ে আছে। তারা যথেষ্ট শক্তিশালী দল, এখানে বাড়তি সুবিধা পাবে। সেজন্য আমাদের সেরা ফুটবল খেলতে হবে, বেশি বেশি সুযোগ তৈরি করতে হবে এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দল সান মারিনো 211তে অবস্থান, বাংলাদেশ 30 ধাপ এগিয়ে। তবে স্পেন, ইতালি, জার্মানির মতো জায়ান্টদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে সান মারিনোর। নিজস্ব কন্ডিশনে দলটি বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। সান ম্যারিনোর যাত্রা দীর্ঘ ছিল। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আমরা সান ম্যারিনো ম্যাচের জন্য প্রস্তুত। তারা কঠিন প্রতিপক্ষ। ইউরোপের দল হয় আমাদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে। সঠিক গেম প্ল্যান অনুযায়ী খেলতে চাই। প্রীতি ম্যাচ হলেও এটা কোচ ডুলির জন্য মহা গুরুত্বপূর্ণ। ফুটবলারদের দেখে নেওয়ার প্রথম সুযোগ, দলের কম্বিনেশন কার কি সামর্থ্য সেটার ধারণা মিলবে এই ম্যাচে। হামজাদের সমর্থন জোগাতে গ্যালারিতে থাকবেন প্রবাসী বাংলাদেশিরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী সাফে 10 বছর পর বাংলাদেশ ভারতের শিরোপা লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও লাল সবুজের মেয়েরা এবার ফেভারিট নয়, কষ্ট করেই উঠেছে ফাইনালে। বৃহস্পতিবার রিকভারি সেশনে সময় দিয়েছে ফুটবলাররা। ফাইনাল ম্যাচ শনিবার। গ্রুপ পর্বে ভারতের কাছে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে জিতেছে ইনজুরি টাইমের গোলে। শুরুতে পিছিয়ে পড়েও লড়াকু মানসিকতা দলের আত্মবিশ্বাস ফিরিয়েছে। পারফরমেন্সের বিচারে ভারতের থেকে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর সাহস রাখছে পিটার বাটলারের দল। ফাইনালে স্নায়ুচাপ সামলে সর্বোচ্চ দিতে মুখিয়ে ঋতু মারিয়ারা। গ্রুপ পর্বে ভারত ম্যাচের ভুল ত্রুটি বিশ্লেষণ করে পরিকল্পনা সাজাচ্ছে ম্যানেজমেন্ট। ম্যাচ, কারণ দুইটা টিমই ভালো টিম। হ্যাঁ, এখন যে টিম উজ্জীবিত থাকবে, যেমন আমাদের দলটা উজ্জীবিত আছে, আমাদের টিমটা এখন উইনিংয়ে আছে। আমাদের টিমটা জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা। ঘরোয়াতে ধারাবাহিক পারফরমেন্স করছেন বলেই 4 বছর পর জাতীয় দলে ফিরতে পেরেছেন মোসাদ্দেক সৈকত। বিশ্বাস করেন বড় চ্যালেঞ্জেও সফল হবেন। স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে সিরিজে হারানো সম্ভব বলে মনে করেন এই অলরাউন্ডার। আকাশী নীল জার্সিতে হাসি খুশি সৈকত, চওড়া হাসিতে স্বস্তি আনন্দ সঙ্গী। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন। কিভাবে আরও একবার পেলেন জাতীয় দলের সুযোগ, কি লক্ষ্য নিয়ে খেলতে চান? ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নাই। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। সাকিব না থাকায় জাতীয় দলের ভারসাম্য আগের মতো নেই। তার অভাব পূরণ করা প্রায় অসম্ভব। সেজন্য স্পিন অলরাউন্ডারদের সাকিবের সাথে তুলনা না করার অনুরোধ সৈকতের। আমি বলবো যে এটা আপনাদেরও একটু আছে যে আপনারা যখন বলেন আর কি সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। সো সেইটা ঠিক কখনোই না, কারণ ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। স্পোর্টিং উইকেটে পাকিস্তান নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই একই লক্ষ্য। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পারফর্ম করতে হবে, টিকে থাকতে হবে, অন্যদের সাথে
লড়াই করে ভালোই জানেন সৈকত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়িত্ব ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া সিরিজে কাজ করবেন তালহা জুবায়ের, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি। শন টেইটের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোলিং কোচ হওয়ার গুঞ্জন ছিল, তবে পরিবারকে সময় দিতে চান বলেই দায়িত্ব ছাড়ছেন, এমনটাই বিসিবিকে জানিয়েছেন টেইট। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও দুপক্ষের সমঝোতায় পদ ছেড়েছেন এই অজি কোচ। 2025-এর মে মাসে আন্দ্রে অ্যাডামসের জায়গায় পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। টাইগার পেসারদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টেইটের জায়গায় তালহা জুবায়েরকে সুযোগ দিয়েছে বিসিবি। ঘরোয়া ও বোর্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন তালহা। চলতি ডিপিএলে প্রথমবার বল হাতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আবাহনীর হয়ে শুধু নবম রাউন্ডের ম্যাচ খেলবেন কাটার মাস্টার। বিকেএসপিতে কাল আবাহনীর প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ, অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। 8 ম্যাচে 6 জয়ে আবাহনীর। লেজেন্ডস অফ রূপগঞ্জকে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে চাইবে আকাশী নীল। একাদশে মুস্তাফিজের উপস্থিতি আত্মবিশ্বাস বাড়াবে আবাহনীর। এদিকে মুস্তাফিজ ছাড়াও অস্ট্রেলিয়া সিরিজের আগে শেষ ম্যাচ খেলবেন শান্ত সৌম্য সৈকতরা। নারায়ণগঞ্জে দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে লড়বে শীর্ষে থাকা মোহামেডান। এই ম্যাচ খেলে ডিপিএল ক্যাম্প ছাড়বেন তাসকিন, নাহিদ রানা, হৃদয়রা। এছাড়াও ডিপিএলের নবম রাউন্ডের বাকি 4 ম্যাচ হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সবগুলো ম্যাচ শুরু সকাল 9টায়। বাংলাদেশেও বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে। হাউস ও অ্যাথলিট স্পোর্টস গিয়ারের যৌথ প্রচেষ্টা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় থাকছে বিশেষ আয়োজন। ঢাকা ফুটবল ফিয়েস্তার পর দেশের 12টি স্পটে বিগ স্ক্রিনে খেলা দেখানোর জন্য থাকবে ফ্যান জোন। সংবাদ সম্মেলনে এই ইভেন্টে বিস্তারিত জানান আয়োজকেরা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে 9 জুন ঢাকা ফুটবল ফিয়েস্তা দিয়ে যার যাত্রা শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে 2003 সাফ চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ট্রিবিউট। বিশ্বকাপ জার্সি নিয়ে থাকবে ফ্যাশন শো, ডিজে ফিউশন। এরপর দেশব্যাপী বিশ্বকাপের ম্যাচ দেখানোর কার্যক্রম শুরু হবে ফ্যান জোন ট্যাগে। এসব ফ্যান জোনে থাকবে ফুটবল, গেমিং, এক্সপেরিয়েন্স, জার্সি ফেস্ট। 11 জুন রাতে ঘটা করে উদ্বোধন হবে ঢাকার 3টি জোনে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।